আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছে আজকে আমি মুস্তাকিম আহমেদ। আজকে আমার আলোচ্য বিষয় হলো বাংলাদেশের এশিয়া কাপে বেস্ট 11 নিয়ে কথা বলা। তো আমরা যদি আজকে বেস্ট 11-এ চলে যাই, ওপেনিং এ থাকবেন তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমন। দুজনই অটো চয়েস, দুজনই খুব আগ্রাসী ব্যাটিং করেন এবং অ্যাটাকিং মোডে খেলেন। এবং নাম্বার 3 পজিশনটা যদি আমরা ধরি তাহলে ক্যাপ্টেন লিটন কুমার দাস বিবেচনায় আছেন, যেটা সবসময় সে যে পজিশনে খেলেন তিনি সেই পজিশনে তিনি খেলবেন। নাম্বার 4 যেখানে তাওহিদ হৃদয় এবং সাইফ হাসান। তাওহিদ হৃদয় যদি আমরা চলে যাই, পাকিস্তান সিরিজে একটা ম্যাচে মনে হয় ভালো স্ট্রাইক রেটে তিনি ব্যাট করেছেন, আরো দুটা ম্যাচে তিনি ভালো স্ট্রাইক রেট ব্যাট করতে পারেন, বাজে পারফরমেন্স তার। নেদারল্যান্ডসের সাথে তিনি বাজে পারফরমেন্স, ব্যাটে বলে তার কোনো কানেকশন নেই। তিনি আমার মনে হয় যেটা এশিয়া কাপে বেস্ট 11-এ তার সুযোগ দেওয়ার কথা না থাকে। সাইফ হাসান অলরাউন্ডার ধরতে পারেন, ব্যাটিং তিনি পারেন, বোলিংয়ে 1-2 ওভার তিনি করে দিতে পারবেন। আমরা নেদারল্যান্ডের সাথে খেলা দেখেছি, সাইফ হাসান 2 ওভার বোলিং করেছেন, 2টি উইকেট তুলে নিয়েছেন। তো এদিক দিয়ে নিশ্চিত যে সাইফ হাসান খেলছেন। নাম্বার 5 শামীম হোসেন পাটোয়ারি, যিনি কিনা বাংলাদেশে বর্তমান এবি ডিভিলিয়ার্সের সাথে তুলনা দেওয়া হয়। তো আগে বাংলাদেশের মাহমুদুল্লাহ রিয়াদ ছাড়া কোনো ফিনিশার ছিল না, এখন অনেক ফিনিশার রয়েছে, জাকির আলী অনেক, শামীম হোসেন পাটোয়ারি। তো শামীম হোসেন পাটোয়ারি নাম্বার 5-এ থাকছেন নিশ্চিত। নাম্বার 6 জাকির আলী অনেক, জুলিয়ান উডের সবচেয়ে কাছের ছাত্র। জুলিয়ান উড বলেছেন যে বাংলাদেশে যদি কোনো পাওয়ার হিটিং এর কোনো ভালো প্লেয়ার থাকে তাহলে জাকিরকেই বেছে নিব আমি, কারণ জাকির ডেঞ্জারাস। জাকির আলী থাকছেন ম্যাচে। নাম্বার 7 এখন এদিকে আসতে পারে যে নুরুল হাসান সোহান থাকবেন নাকি শেখ মেহেদী হাসান থাকবেন। যদি স্পোর্টিং উইকেট হয় তাহলে শেখ মেহেদী হাসানকে রাখা হবে, নুরুল হাসান সোহান একাদশে নাও থাকতে পারেন প্রথম ম্যাচে। নাম্বার 8 তানজিম হাসান সাকিব যদি আমরা ধরি, তানজিম হাসান সাকিব কিন্তু টি-20-তে একটা 50 আছে তার, তিনি বলার, কিন্তু বর্তমান যেরকম যে স্টাইলে তিনি ব্যাটিং করেন তাকে আমরা অলরাউন্ডার ধরতে পারি, পেস অলরাউন্ডার ধরতে পারেন তাকে। নাম্বার 8-এ তিনি খেলবেন। নাম্বার 9 বাংলাদেশ যদি কোনো লেগ স্পিনার খেলে তাহলে রিশাদ হোসেন খেলবেন নাম্বার 9-এ। রিশাদ হোসেন দেখেন মোটামুটি গেম চেঞ্জার, তিনি বোলিংও দুর্দান্ত করেন, ব্যাটিংও মোটামুটি যতক্ষণ তিনি থাকেন 4 ছক্কার উপরে রাখেন দলকে। নাম্বার 10 তাসকিন আহমেদ। তাসকিন আহমেদ বাংলাদেশের পেস ইউনিটের সেরা, স্পিড মাস্টার যাকে বলা হয়। তাসকিন আহমেদ 11-এ থাকবেন, এটা নিশ্চিত। নাম্বার 11 মুস্তাফিজুর রহমান, নতুন বলেও তাকে আনতে পারে, পুরানো বলেও তাকে আনতে পারে। বাংলাদেশের ধরা চলে সব লিগেই তিনি খেলেছেন, সুপারস্টার, যে কোনো সময় তাকে বোলিং আনতে পারেন। তো বাংলাদেশের ম্যাচ রয়েছে 11ই সেপ্টেম্বর হংকং এর বিপক্ষে, 13ই সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে এবং 16ই সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে। তো আকাশ চোপড়া একটা কথা বলেছেন যে বাংলাদেশ এমন একটা দল যত ভালো পারফরমেন্স করুক তারা দ্বিতীয় রাউন্ড খেলতে পারবে না। তা আমার মনে হয় বাংলাদেশ যদি তাদের নিজেদের বেস্ট ক্রিকেটটা খেলে তাহলে আমি মনে করি বাংলাদেশ ভালো কিছু একটা করবে। হয়তো চ্যাম্পিয়ন হতে পারবো না, কিন্তু সুপার 4 বা সেমিফাইনাল আমরা খেলতে পারবো, কারণ বাংলাদেশ এর আগেও দুইটা না তিনটা ফাইনাল খেলেছে, রানার্স আপ হয়েছে, সবকিছু হয়েছে বাংলাদেশের, শুধু একটা চ্যাম্পিয়ন হওয়াটাই বাকি। ইনশাল্লাহ যদি বাংলাদেশ বেস্ট ক্রিকেটটা খেলে ইনশাল্লাহ সেটাও হবে। তো বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য শুভকামনা রইল। সবাইকে আসসালামু আলাইকুম।